শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। বাইরে দেখলাম বেশ ভালো ঝলমলে রোদ উঠেছে, তাই ভাবলাম বাথরুমে বেশ কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে একটু তাড়াতাড়ি কেচে দেব। তবে লেট করে কাচলেও কোনো প্রবলেম হবে না, কারণ এখন তো গরম পড়ে গেছে, আর গরমের দিনে তুমি যত বেলাতেই জামা কাপড় মেলো না কেন ঠিক শুকিয়ে যাবে। বাসি নাইটিটা চেঞ্জ করে এখন মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে বসিয়ে দেব চা। মাম্মাম উঠে গেছে, মাম্মাম ওর বাবার সাথে গিয়েছে দুধের প্যাকেট আনতে। ওটা ফুরিয়ে গেছিলো, আমার এক্সট্রা করে 2টো আনাই থাকি। তো মাম্মামের প্যাকেট দুধই খাওয়াচ্ছি এখন আপাতত, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। সেই জন্য ভাবলাম এই দুধটা একটু জাল দিয়ে নিই ভালোভাবে, তারপরে হরলিক্স দিয়ে মাম্মামকে খাওয়াবো। মাম্মামের দুধটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এদিকে আমার চা রেডি হয়ে গেছে। চাটা শেষ করব, দেন মাম্মামকে খাওয়াবো। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এত বড় একটা কুমড়ো নিয়ে এসছে, তো ওই কুমড়ো কাটতে কাটতে তো আমার প্রায় নাজেহাল অবস্থা। সেজন্য কুমড়োটা অর্ধেক করে কেটে নিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন। এই যে এইটুকু হলেই হয়ে যাবে। আজকে বানাবো ব্রেকফাস্টে খিচুড়ি, সমস্ত রকম সবজি দিয়ে আজকে একটা খিচুড়ি বানাবো, সকালে সবার হয়ে যাবে। আর মাম্মাম কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই বাসে বাড়িতে, আর সাথে যদি থাকে একটা ডিম সিদ্ধ। তো কুমড়োগুলোকে ঠিক আমি এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেহেতু প্রেশার কুকারে আমি খিচুড়িটা করব, সেই জন্য খুব ছোট করে কাটার প্রয়োজন হবে না। আপনারা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্য জানাবেন তো। আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে শীতকালে খিচুড়ি খেতে আরও বেশি ভালো লাগে। এখানে আলু গাজর কেটে নিয়েছি, আর এখানে চাল আর ডালটাকে একবারে মিশিয়ে নেব, তারপরে ধুয়ে নেব। একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে বাচ্চাদের সকালবেলাটাতে কি খাবার দেব। দিদিভাইয়েরও কিন্তু 2 বছরের একটা বাচ্চা আছে, দিদিভাইয়ের নাম রিয়া ব্যানার্জি। আমাকে বলেছিলেন যে সকালে কি খাবার দেওয়া যায়। আমার মেয়ের ডেলি রুটিনটাও চেয়েছিলেন, তো অবশ্যই আমি আমার মেয়ের ডেলি রুটিনটা দেব। তার আগে বলি, বাচ্চাদের সকালে ওটস খাওয়াতে পারেন, আর যদি দুধ খায় তারপরে একটু ভারী কিছু খাওয়ানোই ভালো। যেমন ধরুন ওটসের খিচুড়ি হয়, সুজি হয়, চিড়ের পায়েস হয়, তারপরে যেমন ভাত, এমনি নর্মাল খিচুড়ি। আর আমি যখনই আমার মেয়েকে ভাত খাওয়াই সকালে, আমি কিন্তু একটু বাটার দিয়ে দিই। বাটার দিয়ে কিন্তু বাচ্চারা বেশ ভালো খায়, আমার মেয়ে তো ভীষণ ভালো খায়। তো এই সব জিনিসগুলো যদি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু একঘেয়েমিটা বাচ্চাদের আর লাগে না। কথায় কথায় আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, আর এখন চলে আসলাম আমার বেডরুমে। এখন বেডরুমটাকে ক্লিন করব, দেন তারপরে যাব রান্নার কাজে। আজকে রান্নার কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্নাবান্নার মাঝেও আমার ঘর বাড়ি সমস্তটা একদম ডিপ ক্লিন করে থাকি। তো আমি সকালে ব্রেকফাস্টটা বসিয়ে দিয়ে এসেছি। প্রেশার কুকারে যেহেতু আমি বসিয়ে দিয়েছি, সেজন্য চিন্তা নেই, 5 থেকে 6টা সিটি পড়লেই আমি নামিয়ে নেব। আজকে আমি আমার বেডরুম বলুন, উপরের ঘর বলুন, সমস্তটাই ডিপ ক্লিন করব, কারণ এইটা করতে না অনেকটা টাইম লাগে। সেই জন্য আজকে রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি না। ঘরের যা আমার যতটুকু জিনিস আছে, আমি ততটুকু জিনিসটা খুব সুন্দর করে গুছিয়ে ক্লিন করে রাখতে পছন্দ করি। আর এতে কি হয়, এতে পজিটিভ এনার্জি পাওয়া যায়, আর নেগেটিভ এনার্জি আপনার ধারে কাছেও আসবে না যদি এইভাবে সমস্ত ঘরবাড়ি ক্লিন করে রাখা যায়। তো আজকে শনিবার, সেজন্য রান্নাবান্নার চাপটা খুব একটা নেই। সেই জন্য ভাবলাম আজকেই মোক্ষম দিন একটা ঘরবাড়িগুলোকে ক্লিন করার। আর আমি না ঘরে একদমই ধুলো জমতে দিই না, যে কারণে সবসময় আমি পজিটিভ থাকার চেষ্টা করি। আর আমি যদি নিজে পজিটিভ থাকি, তাহলে আমার মনে হয় আরও 5টা মানুষকে আমি পজিটিভভাবে দেখতে পারবো বা পজিটিভ রাখতে পারবো। যাই হোক, এখানে এই ফুলদানিটা ছিল আমার অফিস রুমে, সেখান থেকে নিয়ে আসলাম, কারণ ওই জায়গাটাতে অত কিছু একসাথে রাখা যাচ্ছিল না। সেই জন্য আমার ঘরের জানালার ওপরে যে থাকটা আছে ওখানটাতে রেখে দিলাম। আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর, পিঙ্ক কালার আর সাদা দিয়ে বেশ সুন্দর। তারপরে টেবিলটা আপনারা তো দেখেনি টেবিলটা আমি কিভাবে ক্লিন করি, তবে এই মহাদেবটা এখানে অ্যাড হয়েছে, আর ঘড়িটাকেও আমি এখানেই রেখে দিই।
12টা বাজে। ঘরের কাজটা কমপ্লিট করে তারপরে টুক করে একটু ডাল ভাত করে নেব, তারপরে যাব দোতলার ঘরে। দোতলার ঘরটাও কিন্তু আজকে ক্লিন করতে হবে। এই গুলোমুলোকে এখানেই রেখে দিয়েছি আর এই কুশনটা এখানেই রাখলাম, কারণ খাটের ওপর অজস্র টেডি, যার কারণে আমার খাটের ওপরে রাখার আর জায়গাই নেই। যাই হোক, এবার আমি ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নেবো। একদম যাচ্ছে তাই অবস্থা, যতই গুছাই না কেন ওই 3-4 দিন পরে গিয়ে ঠিক আবার ঘুরিয়ে যাবে, তখন আবার আমাকে গোছাতে হয়। তো আমি একদমই ওইভাবে ফেলে রাখি না, মানে আমি যখনই দেখি অগোছালো হয়ে গেছে তখনই আমি ফাঁক বুঝে সময় বুঝে ঠিক ক্লিন করে নিই। আর ঘর বাড়ি ক্লিন করার পর দেখবেন নিজের মনেও না একটা আলাদা শান্তি আসে যে একদম নিট অ্যান্ড ক্লিন ঘর বাড়ি। এবার জাস্ট নিজেকে টাইম দেওয়ার ব্যাপার। ঘরের সমস্ত কাজ করেও কিন্তু নিজেকে টাইম দেওয়া যায়। আমি কিন্তু ঘরের কাজ করে নিজেকে মেনটেন করি, কারণ নিজেকে ভালো রাখা খুবই প্রয়োজন। যে নিজেকে ভালোবাসে সে আরও 5টা মানুষকে খুব ভালোভাবে ভালোবাসতে পারবে। আলমারির ওপর আমি একটা খুব সুন্দর শাড়ি পাতিয়ে রেখেছি, কারণ আলমারির মাথায় ধুলো পড়ে টুকটাক, সেই জন্য কাপড়টা পাতিয়ে রেখেছি, তাহলে আমার আলমারিটা মানে ঠিকঠাক থাকবে। ঘরটা ঝাড় দিয়ে টুক করে রান্নাটা করে নিলাম। রান্না করে রান্নাঘরের কাজগুলোকে কমপ্লিট করে এখন চলে আসলাম উপরে। আজকে যেহেতু ঘর বাড়িগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করছি, আমার এই অফিস রুমটা আর নিচের বেডরুমটা, সেই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি একটু বাইরে দাঁড়াও, আমি টেবিলটা মুছে নেব, দিয়ে ঘরটা মুছে নেব, তারপরে তুমি কাজে বসো। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি এই দোলনাটার দাম কেমন নিয়েছে। তো এই দোলনাটা 6000 মতন দাম নিয়েছিল। এক্স্যাক্ট দাম আমার মনে নেই, আমাকে দেখতে হবে। তো 6000 টাকার ওই রকম 6000 কি 6300 কি 400 বলতে পারেন, 6500 টাকার মধ্যেই কিন্তু দোলনাটার দাম আছে। তারপরে সমস্ত জানালারগুলো আমি মুছে নেব। একটা দিদিভাই আমাকে বলেছিলেন যে দিদি তুমি যে ফেস প্যাকটা বানিয়েছিলে আগের দিন, তো ওটাতে তুমি কেমন রেজাল্ট পাও? মানে ওই বেসন আর হলুদ দিয়ে যে ফেস প্যাকটা আমি বানিয়েছিলাম, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার তো বেসন, চালের গুঁড়ো এগুলো ভীষণ স্যুট করে। যেহেতু আজকে মাম্মামকে একটু লেট হয়ে গেছে খাওয়াতে সকালের দুধটা, সেই জন্য ওকে ওই 11টার দিকেই কিন্তু খিচুড়ি খাইয়ে দিয়েছি। এখন মাম্মামকে স্নান করিয়ে নিচে আছে ও, তো তার মধ্যেই আমি উপরের ঘরটা ক্লিন করছি। আর উপরের ঘর ক্লিন করে তারপরে যাব আবার নিচে। তো তারপরে আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। একটা দিদিভাই বলেছিলেন যে দিদি আপনি যে ইউটিউব করছেন, ইউটিউব জার্নিটা শেয়ার করার জন্য। তো আমার যেদিন গুগল অ্যাডসেন্স পিন আসবে আমি অবশ্যই আমার ইউটিউব জার্নিটা শেয়ার করব, সেটা আমি আগের ব্লগেও বলেছিলাম। তো ইউটিউব জার্নি নিয়ে আপনাদের সাথে অনেক কথা আছে, আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন, একটু একটু ভালোবাসা দেবেন আর একটু ভালোবাসবেন নিজেদের বোনের মতো। তো তাহলেই হবে, আপনাদের সাথে প্রচুর গল্প হবে আমার ইউটিউব জার্নি নিয়ে। এটা কিন্তু খুব একটা স্মুথ ছিল না আমার জন্য, সেই জন্য বলছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর গুগল অ্যাডসেন্স পিন আসলে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। কর্তামশাইকে দিয়ে দিলাম খিচুড়ি, দুপুরবেলা বললো খিচুড়ি খাবে, সেজন্য আগেই দিয়ে দিলাম। তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকেও কেচে আমি এখন মেলে দিচ্ছি। তারপরে যাব নিচে। কাজ মোটামুটি আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি। এখন মাথায় একটু অয়েল ম্যাসাজ করব, কারণ আজকে শ্যাম্পু করার আছে। আর আমি ভাবছি এই অয়েলটা কবে শেষ হবে, আর আপনাদের সাথে আমি আবারও এই অয়েলটা কিভাবে বানিয়েছি শেয়ার করব। চিরুনিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, মানে আমি যখনই শ্যাম্পু করি তখনই কিন্তু চিরুনিগুলোকে পরিষ্কার করে নিই। বিশেষ করে আমি যে চিরুনিটা ব্যবহার করি, আর মাম্মামের চিরুনিটাও আজকে পরিষ্কার করে নিলাম, কারণ চিরুনি পরিষ্কার করা কিন্তু খুবই প্রয়োজন, বিশেষ করে আমাদের হেয়ারের জন্য। মাথায় অয়েলটা দেওয়ার পরে অন্তত 30 মিনিট থাকতে হবে, সেজন্য আমি ভাবলাম টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিই। আর এই ওপরে যে তোমার কভারটা পাতা আছে, এটা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আমি অনলাইন নিয়েছি কিনা। না, একদমই না, এটা আমি অফলাইন নিয়েছিলাম। আজকে একটা ফেস প্যাক আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখে নিন। তো বন্ধুরা, নিচে সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন চলে আসলাম। আর যে ফেস প্যাকটা আপনাদেরকে দেখালাম, এই যে সেই ফেস প্যাকটা, তো এটা এখন অ্যাপ্লাই করবো। আর নিচে সমস্ত যেহেতু কাজবাজ কমপ্লিট, আর এটা যেহেতু স্ক্রাব, মানে মেখে রাখার কোনো ব্যাপার নেই, তো একেবারে স্নান করে। আজকে আমি একটা স্ক্রাব বানিয়েছি, যেটা চালের গুঁড়ো, টমেটো এবং দারচিনি এইগুলো সব কিছু একসাথে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে অনেকক্ষণ ধরে একটু হালকা হাতে ম্যাসাজ করেছি। খুব একটা প্রেশার দেওয়ার দরকার নেই, এতে আমাদের স্কিনেরই ক্ষতি হবে।
দেন আমি স্নান করে নিয়েছি আর স্কিনটা কিন্তু খুব স্মুথ হয়ে গেছে। তারপর একটু গোলাপ জল আর একটু সুগারের লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দিদি হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করার জন্য। তো অবশ্যই আমি হেয়ার কেয়ার রুটিন এই 2-3 দিনের মধ্যেই শেয়ার করে দেবো, কারণ আমি মাসে 2বার হেয়ার কেয়ার করি, মানে 15 দিন অন্তর আমার যে হেয়ার কেয়ারটা আছে সেটা আমি করি। আর যখনই আমি শ্যাম্পু করি তখনই কিন্তু আমার DIY যে হেয়ার অয়েলটা আছে সেটা ইউজ করি। তো সেই তেলটা আমি কীভাবে বানিয়েছি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করেছি, আর প্র্যাকটিক্যালি যেদিন আমি বানাবো সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তবে আজকের মতন ব্লগটা এত দূরই, টাটা।